যেই কালামের তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে মানুষগুলো চিতিমধুর মতো হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয় কোথায়, তোমার ঘর, কোরআন সুন্দর করে জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার, হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ডাকতে বলতেছে, ও দুনিয়ার ইমানদারেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। ওই যে লাওহে মাহফুজ আমার ঘর, লাওহে মাহফুজ আমার বাড়ি। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন লাওহে মাহফুজ তোমার ঘর, এই জায়গার মধ্যে তোমার বাড়ি, তাহলে তোমাকে তোমার বাড়িতেই থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছো, কোন মাসে এসেছো জানতে চাই। এ কোরআন দুনিয়ার জমিনের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 12টা মাস দিয়ে একটা বছর তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারতেছেন আমার কথা? 12টা মাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বছর তৈরি করেছেন কোরআন। তাহলে আপনার কাছ থেকে জানতে চাই, এই 12টা মাসের মধ্যে আপনি কোন মাসে দুনিয়ার জমিনের মধ্যে আসছেন? বলার সঙ্গে সঙ্গে সূরাতুল বাকারার মুসলমান বন্ধুরা আমার 2 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা দেখবেন, প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে কান্না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, সূরাতুল বাকারার 2 নম্বর পারা 29 নম্বর আয়াতে 29 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে পাঠাইছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, যেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, বরকতপূর্ণ মাস, কথা বলেন, সেই রমজান মাসের দাম আছে না? না, রমজান মাসের দাম আছে না নাই? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে মেহরাবের 3টা ধাপ আছে, আমরা সকলে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? প্রথম ধাপে যখন পা দিয়েছেন নবী বলছেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে পা দিয়েছেন, এবারও নবী বলেছেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন নবী, এবারও বলেছেন আল্লাহুম্মা আমিন। নবী বয়ান শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার বয়ান শুনলাম, আপনারা শুনলাম, আপনি কোনোদিন আল্লাহুম্মা আমিন এই শব্দটা বলেন নাই, আজকে কেন বললেন? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি যেই মাত্র প্রথম সিঁড়িতে পা দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এসে বলছেন, নবী গো, আমি দোয়া করতেছি, যেই ব্যক্তির জীবনে রমজান মাস পাইছে অথচ নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, নবী গো আপনি শুনে নেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক। আপনারা বলেন না আল্লাহুম্মা আমিন? সাহাবী জিজ্ঞেস করেছেন, নবী উত্তর দিয়েছেন, হ্যাঁ আমার সাহাবারা, যেই মাত্র প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিবরিল আমিন আমাকে ডাকতে বলেছে, নবী গো, যেই ব্যক্তি রমজান মাস পাইছে অথচ নিজের জীবনের গুনাহ মোচন করতে পারলো না, শেষ করতে পারলো না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর উম্মত আমরা, আমাদেরও বলা উচিত আল্লাহুম্মা আমিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন, এবারও বলছেন আল্লাহুম্মা আমিন, কারণটা কি জানতে চাই। আমার নবী ডাক দিলে, সাহাবীরা রে, আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিতে যাইতেছি, এমত অবস্থার মধ্যে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমরা সুসংবাদ জানায় দেই, যেই ব্যক্তির জীবনে আপনার নাম শুনেছে অথচ আপনার উপরে দরুদ পড়ল না, তার উপরে লানত বর্ষিত হোক। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, যে কথা বুঝাইতে চাইতেছিলাম, এই রমজান মাসের দাম আছে না নাই? এ কথা বলেন, দাম আছে না নাই?
আমার নবীকে ডাকতে বলতেছেন, নবী গো, যেই ব্যক্তি আপনার নাম শুনেছে অথচ আপনার উপরে দরুদ পড়ল না, তার উপরে আল্লাহর আযাব আর লানত বর্ষিত হোক। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এবার কোরআনকে যদি বলা হয় কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে তোমাকে রমজান মাসে পাঠাইছেন। রমজান মাস বরকতপূর্ণ মাস কিনা? এক কথা বলেন, বরকতপূর্ণ মাস কিনা? একটু আমার সাথে আপনারা উত্তর দিবেন, কথা বলেন, বরকতপূর্ণ মাস কিনা? এমন বরকতপূর্ণ মাসে আমার খানা কাবার মালিক রমজান মাসে এরকম কালামুল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। এবার কোরআনটাকে যদি আবার আপনি সুন্দর করে প্রশ্ন করেন, কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে নিয়ে আসছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু রমজান মাস তো আর একদিনে না 2 দিনে নয়, রমজান মাস হয় 29 দিন অথবা 30 দিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কালাম ও কোরআন, এই 30 দিনের মধ্যে তুমি কোন দিন দুনিয়ার জমিনের মধ্যে আসছো? তোমার কাছ থেকে জানতে চাই। দেখবেন কালাম সুন্দর করে এরকম করে কোরআনুল কারীমের 30 নম্বর পারায় এরকম করে সুন্দর করে জবাব দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তার মিষ্টি আওয়াজ দিয়ে বলবে, ইন্না আনজালনা, আমাকে সেই খানা কাবার মালিক আল্লাহ এমন একটা দিন তৈরি করেছেন, এমন একটা দিনে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবার মালিক আল্লাহ আমি কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো শবে কদরের দাম আছে না নাই? আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জামানার পূর্বে যেই জামানাটা ছিল, হযরত আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যতগুলো জামানার মানুষ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষগুলো 100 বছর নয়, 200 বছর নয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে এসেছে, দেখা যায় তারা 1000 বছর, 1500 বছর, 2000 বছর লম্বা হায়াত পাইতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা মাত্র কয়েকটা দিন হায়াত পাই, 60 বছর অথবা 70 বছর, উঠতে গেলে 100 বছর, এরকম খুব কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? 100 বছরের মুরব্বী বর্তমানে তো খুঁজে পাওয়াই খুব কম। কথা বলেন না? পাবেন 100 বছরের মুরব্বী এখানে আছেন, 2 আছেন, খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা এমন একটা পয়গম্বরের অনুসরণ করেছি, এমন একটা নবীর উম্মত হয়েছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। হয় না, হয় না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী হে, আমি আপনাকে দুনিয়ার জমিনের জন্য খামাখা পাঠাই নাই, সাধারণ করে পাঠাই নাই। ওমা আরসালনাকা, আমি আপনাকে সাধারণ ভরে পাঠাই নাই, ইল্লা, তবে হ্যাঁ, আমি আপনাকে কেন পাঠাইলাম? দুনিয়ার জমিন এবং আখিরাতের জন্য রহমত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ওমা আরসালনাকা, নবী হে, আমি আপনাকে পাঠাই নাই, সাধারণভাবে পাঠাই নাই, ইল্লা, তবে হ্যাঁ, কেমন করে পাঠাইছি তোমরা জেনে নাও, শুনে রাখো, রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আমার আপনার জন্য রহমত করে বানাইছেন যে আল্লাহ। কথা বলেন, সেই নবীকে আমি আপনি মহব্বত করতে হবে কি হবে না? এ জোরে বলেন, মহব্বত করতে হবে কি হবে না? যদি নবীকে মহব্বত করতে চান, তাহলে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী যেই কথাগুলো বলেছে, এই কথাগুলো মানতে হবে না ছাড়তে হবে? কথা বলে না, মানতে হবে না ছাড়তে হবে? যদি আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে নবীজির কথা অমান্য করে চলি, তাহলে বলেন নবীকে আমরা কি মানলাম? এ কথা বলেন, নবীকে কি আমরা মানলাম? নবীকে আমরা অমান্য করলাম।
আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে এই আমরা উম্মতের জন্য আমাদের জন্য এই মুসলমান 63 যাবত পর্যন্ত 63 বছর পর্যন্ত নিজের জীবন কুরবান করেছে, এরপর বিন্দু মাত্র পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চতুর্পাশ দিয়ে শত্রু ভিন ভিন করত। আমার নবীর আপন চাচা আবু জাহেল নিজের চাচা পর্যন্ত আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। এ মুসলমান, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হইতো আবু জাহেলের গায়ের মধ্যে চুলকানি শুরু হইতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছেন। এ মুসলমান, দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়। দারুন নাদওয়ার মধ্যে কয়েকটা বড় বড় নেতা বৈঠক করেছেন। দারুন নাদওয়ার একটা পাহাড়ের উপরে আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে কন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হোক। মুগিরা বলতেছে না না না, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এ মুসলমান, বড় বড় নেতা এরকম করে বৈঠক করতেছেন মজলিসের মধ্যে। এই মজলিসের মধ্যে আরেকটা নেতা ঢুকছেন যার নাম হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান একটা মুরব্বীর ভেষ ধরে সুরুত ধরে ডাক দিয়ে বলতেছে আবু জাহেল, তোমরা কিসের মাশওয়ারা করো, কি বৈঠক করো? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে চাই। বলে কেন? বলেছে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে একদল মানুষ আমরা এমন আছি, কোরআনের কথা বলতে গেলে আরেক দল আছে তাদের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হোক। আবু জাহেল বলতেছে না। মুগিরা বলতেছে না, মুহাম্মদকে দেশ থেকে তাড়া দেওয়া হোক। এরকম করে বিভিন্ন নেতা এরকম করে বৈঠক করতেছেন। শয়তান বলতেছে না, আবু জাহেল যেটা বলেছে মুহাম্মদকে হত্যা করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার খানা কাবার মালিক ডাক দেওয়াল আবু জাহেল, দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে যত রকম চক্রান্ত করো না কেন, যত রকম বুদ্ধি খাটাও না কেন, আবু জাহেল আমি আল্লাহর চক্রান্ত আর বুদ্ধির কাছে তোমার বুদ্ধি কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই বৈঠকের মধ্যে পাশ হয়ে গেল কি করা যায়? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হোক। নেতারা বলতেছে কিভাবে হত্যা করবে? আবু জাহেল বলতেছে ইয়ামিন দেশে আমার একটা বন্ধু আছে, এই বন্ধু হলো বড় একজন সন্ত্রাসী। হাবিব বিন মালিকের কাছে একটা বার্তাবাহক চিঠি পাঠায় দাও। এবার আবু জাহেল সুন্দর করে একটা চিঠি লিখলেন হাবিব বিন মালিকের কাছে, বন্ধু 1 নয় 2 নয় 1000 সৈন্য বাহিনী নিয়ে আমাদের দেশে আসেন। বলে কেন? বলে একজনকে হত্যা করা হতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক ইয়ামিন দেশ থেকে 1000 সৈন্য বাহিনী নিয়ে আবু জাহেলের দরজার সামনে দাঁড়াইছে। আবু জাহেলকে ডাক দে। বলে আবু জাহেল বাড়িতে আসনি? এইদিকে আবু জাহেল সুন্দর একটা পাহাড়ের উপরে উঠে, এই পাহাড়ের মধ্যে 2টা চেয়ার বানাইছে স্বর্ণ দিয়ে। কয়টা চেয়ার? এক কথা বলেন, কয়টা চেয়ার? 2টা চেয়ার বানাইছে। একটাতে বসবে আবু জাহেল, আর একটা বসাবে সন্ত্রাসী হাবিব বিন মালিককে। এ মুসলমান, হাবিব বিন মালিককে ডাক দিয়েছেন, বন্ধু আপনি পাহাড়ের উপরে আসেন। এবার একটা চেয়ারে আবু জাহেল বসেছে, আর একটা চেয়ারে হাবিব বিন মালিক বসেছেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল যাকে মারার জন্য তুমি চিঠি লিখেছো সেই ব্যক্তিটা কই? তাকে তুমি পরিচয়টা দাও। সে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, তার ঘর কোথায়? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হাবিব বিন মালিক বন্ধু আপনি শুনে নেন, সে হলো আব্দুল্লাহর ছেলে। তার দুনিয়াতে বাবাও নাই, তার দুনিয়াতে মাও বেঁচে নাই। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, বন্ধু যার মাও নাই, যার বাবাও নাই, আর এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর মতো এতিম দুনিয়ার জমিনের মধ্যে একটাও ছিল না, একটাও ছিল না। আমার নবী 6 বছর বয়সে তার মাকে ডাক দিয়েছে, মা আমার বাবা নাকি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, আমার বাবা সেই জায়গায় গিয়ে নাকি দুনিয়ার থেকে চলে গেছে। আম্মা জান, আমি আমার বাবার কবরখানা একটু দেখতে চাই।
এ মুসলমান বলার সঙ্গে সঙ্গে মা আমেনা তার শস্যের কাছে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজি আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। বলে ঠিক আছে, তুমি একা যাইবা না, উম্মে আইমান দাসীকে তোমার সাথে নিয়ে যাও। এ মুসলমান একটু মনটা নরম করে দিবেন, দেখবেন করুণ একটা ইতিহাস, কঠিন একটা কথা। এ মুসলমান মা আমেনা উম্মে আইমানকে সাথে নিয়ে নবী আমার 6 বছর বয়সে মার সাথে গেছেন বাবার কবর জিয়ারত করার জন্য। এ মুসলমান বাবার কবরটা জিয়ারত করে ফিরে আসতেছেন। ঠিক এমত অবস্থার মধ্যে আমার খানা কাবার মালিক আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলে, জিবরাইল রে তোমার সাথে আমি একটা মাশওয়ারা করতে চাই। বলে কি মাশওয়ারা? বলে এই মুহূর্তে আমার নবীকে আমি এতিম বানাইতে চাই। কথা বলেন ঠিক কি না? জিবরাইল হতভম্ব হয়ে গেছেন, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সাথে মাশওয়ারা করে কোনো কাজ হবে না। আপনি যার উপরে জান কবজ করার অনুমতি দিয়েছেন মালাকুল মউত হযরতে আজরাইলের সাথে মাশওয়ারা করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ জিবরাইল জানে আমার নবীর দুনিয়াতে বাবাও নাই, মাকেও যদি দুনিয়া থেকে নিয়ে আসা হয় দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর চাইতে আর এতিম একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল যাও যাও যাও, আমার নবীর মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইলে 2টা চোখ দিয়ে পানি চলে পড়ছেন। আজরাইল ডাক দিয়েছে, আল্লাহ তোমার নবীর বাবাও নাই, তোমার নবীর মাকেও যদি দুনিয়া থেকে নিয়ে আসি, আল্লাহ তোমার নবী কার কাছে থাকবে? আমার আল্লাহ বলে, জিবরাইল রে ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আমি তোমাকে আদেশ করলাম, যাও যাও যাও, আমার নবীর মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। যে ব্যক্তির দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই তার জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে হয়ে গেল। উম্মে আইমান দেখলেন ব্যাভাগ, এই জায়গার মধ্যে আমি আর এবং মুহাম্মদ ছাড়ার কেউ নাই। উম্মে আইমান নিজে একা একা 12টা গর্ত করে মা আমেনাকে এরকম করে দাফন করতেছেন। এ মুসলমান আমার নবী 2টা চোখের পানি ছেড়ে কান্দে, আর উপর দিকে আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। ডাক দিলে, দাসী রে আমি এবং আমার মা তোমার সাথে আসলাম, আমার দাদা তোমার সাথে আমাকে পাঠাইছে, আর এই জায়গার মধ্যে আমার মাকে তুমি কেন মাটির মধ্যে রাখতেছো? ও দাসী আমি জানতে চাই। কারণ নবী তো বুঝতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তার মা দুনিয়ার থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উম্মে আইমান একবার আসমানের দিকে তাকায় আর ডাক দিলে, খানা কাবার মালিক, আয় আল্লাহ আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমার নবীর মাকে যখন এরকম করে দাফন করতেছে, আমার নবী দৌড়াইয়া যায় উম্মে আইমানের ঘাড়ের মধ্যে একটা কামড় লাগিয়ে দিছে। এমন কামড় দিছে উম্মে আইমান বৃদ্ধ অবস্থায় চলে গেছে, আমার নবী বালক হয়ে গেছে। আমার নবী একদিন তাকাইয়া দেখে উম্মে আইমানের ঘাড়ের মধ্যে একটা দাগ দেখা যায়। আমার নবী ডাক দিলে, মাগো তোমার ঘাড়ের মধ্যে কিসের দাগ? উম্মে আইমান সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ এই দাগের কথা তোমার হয়তো মনে নাই, কিন্তু আমার মনে আছে। বলে, মা কিসে কি মনে আছে? বলে, বাবারে তোমার মাকে যেদিন আমি দাফন করতেছিলাম তুমি জানো না বুঝতে পারতেছিলে না, তুমি নাবালেক শিশু, তুমি জানো না তোমার মাকে আমি কেমন কি জন্য দাফন করতেছি। তুমি দৌড়াইয়া এসে আমার ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়েছ। বাবারে এই কামড়ের দাগ আজ পর্যন্ত আমার ঘাড়ের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক বলছে, মাগো তাহলে এদিকে আসো, আমি একটু হাত বুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিই, দাগটা মুছে যাবে। উম্মে আইমান চোখের পানি ছেড়ে আর ডাক দিলে, মুহাম্মদ না না না, এই দাগ মোছা যাবে না, মোছা যাবে না। বলে, কেন মোছা যাবে না? বলে, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে যদি কোনো আমল নিয়ে আমি দাঁড়াইতে না পারি,
কিয়ামতের ময়দানে আমার এই ঘাড়ের দাগটা আমি দেখাবো। আল্লাহ একটু দেখেন না, আপনার শিশু নবী মুহাম্মদ আমার ঘাড়ের মধ্যে কামড় দিয়েছিল। আয় আল্লাহ, ও খানা কাবার মালিক, এই ওসিলায় হলো আজকে আমাকে মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই নবীকে মারার জন্য আবু জাহেল ইয়ামিন দেশ থেকে সন্ত্রাস ভাড়া করে নিয়ে আসছেন, হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে আসছে। এই হাবিব বিন মালিক বলতেছে, বন্ধু, যেই ব্যক্তির মাও নাই, যেই ব্যক্তির বাবাও নাই, একে তুমি হত্যা করতে হবে, এর সাথে তোমার কি শত্রুতা? আবু জাহেল বলতেছে, বন্ধুরে, তোমাকে আমি টাকা দিয়ে ভাড়া করে এনেছি, কাকে মারবো আর কাকে মারতে হবে আর না হবে এই চিন্তা তোমার করার দরকার নাই। টাকা দিয়েছি, তুমি হত্যা করে এ দেশ থেকে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক বলল, ঠিক আছে, তাহলে মুহাম্মদকে নিয়ে আসো। কয়েকজন লোক যাও, 5-6 জন লোক যাও, মুহাম্মদকে নিয়ে আসো। আবু জাহেল বলে, না, 5-6 জন লোক যদি তোমরা যাও তাহলে দেখবে কি হবে। পরের দিন সকালবেলায় এই মানুষগুলো, মদিনার ভিতরে সমস্ত মানুষগুলো আমাকে দোষারোপ করবে যে আবু জাহেল ইয়ামিন দেশ থেকে হাবিব বিন মালিককে ভাড়া করে নিয়ে এসে মুহাম্মদকে হত্যা করেছে। তাহলে কি করব? বলে 1 থেকে 2 জন মানুষ চুপি চুপি যায়া মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এইদিকে নবীজির চাচি হযরত আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ভাতিজা। মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আমি একটু গোপন সূত্রে খবর পাইলাম ইয়ামিন দেশ থেকে সন্ত্রাস এসেছে তোমাকে মারার জন্য, খবরদার তুমি যেন ঘর থেকে বের হও না। আমার নবী ডাক দিয়ে বলতে, চাচিমা, আমি কি এত অপরাধ করলাম যে আমাকে সন্ত্রাস ভাড়া করে নিয়ে এসেছে মারার জন্য? বলে, বাবারে, তুমি কোনো অপরাধ করো নাই। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোরআনের কথা বলো, কোরআনের দাওয়াত দাও, এটাই তোমার বড় দোষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর দরজার সামনে দাঁড়াইয়া 2 জন লোক চুপি চুপি ডাক দেয়, মুহাম্মদ ঘরের মধ্যে আসনি। মুহাম্মদ সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার কান, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন, কারণ আমার নবী জানে দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার সাথে না থাকে, আমার সাথে কে আছে? এ জোরে বলেন না, কে আছে? আপনাদের সাথে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আমার নবী জানে আমার সাথে আমার আল্লাহ আছে। আমার নবী 2 জন ব্যক্তির সাথে হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের উপরে চলে আসছে, পাহাড়ের উপরে উঠবে এমন অবস্থা দেখা যায়। এই হাবিব বিন মালিক একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। এরকম করে তাকাইতে তাকাইতে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার কান, আরো জোরে জোরে করে আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে, বন্ধু, স্বর্ণ দিয়ে তোমার জন্য চেয়ার বানাইলাম, আর তুমি মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া তুমি দাঁড়াইছো, কারণটা কি জানতে চাই? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল রে, তোর চোখ না, একটু আমার চোখ দিয়ে দেখ। আমি একবার আসমানের দিকে তাকাইলাম, চাঁদের দিকে তাকাইলাম, আবার এই 3 পোলা মুহাম্মাদের দিকে তাকাইলাম, আবার চাঁদের দিকে তাকাইলাম, আবার মুহাম্মাদের দিকে তাকাইলাম। আবু জাহেল রে, ওই সত্তার কসম, যেই সত্তা আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, সারা পৃথিবী সৃষ্টি করেছে, ও আবু জাহেল, ওই সত্তার কসম করে বলি রে, ওই চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ দেখা যায়। আব্দুল্লাহর এতিম পরা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ বললেন না? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, বন্ধু, তুমি কি বলো? বলে, হ্যাঁ, তুমি একটু মুহাম্মাদের চেহারার দিকে তাকাও। আমি বারবার এই জন্য তাকাইলাম, একবার চাঁদের দিকে তাকাইলাম, একবার মুহাম্মাদের দিকে তাকাইলাম। আবু জাহেল রে, আমি যা বুঝতে পারলাম, ওই চাঁদের মধ্যে দাগ আছে, কলঙ্ক আছে রে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বন্ধু, কোনো কথা শুনতে চাই না, তোমাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি, তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল তো তাকে টাকা দিয়ে আনছে। কথা বলেন ঠিক কিনা?
আবু জাহেল বলতেছে বন্ধু তাকে হত্যা করো। বলে ঠিক আছে, তাকে হত্যা করার আগে আমি দুইটা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? এই জোরে বলেন কয়টা প্রশ্ন? আবু জাহেল বলতেছে বন্ধু খবরদার আপনি কোনো প্রশ্ন করবেন না। বলে কেন? কারণ আবু জাহেল জানে আমার নবীকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি। কথা বলেন দেরি হবে? আরো জোরে বলেন দেরি হবে কি? আবু জাহেল জানে দুনিয়ার জমিনের মধ্যে যত বড়ই প্রশ্ন করুক না কেন কোনো প্রশ্নের উত্তর দিতে দেরি হবে না। কারণ আবু জাহেল ভালো করেই জানে আমি পরীক্ষা করতে গিয়ে নিজেই ঠকে গেছি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল সুন্দর করে হাতের মধ্যে একদিন পাথর নিয়ে আমার নবীকে বেইজ্জতি করার জন্য এক গাদি মারে সমস্ত মানুষদের মধ্যে যাইয়া হাতের মধ্যে একটা পাথর নিয়ে দেয়। বলতেছে ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে আমি কি নিয়ে আসছি যদি তুমি বলতে পারো ও ভাতিজা, তাহলে তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হাতের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাচ্ছে, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো, আমার নবী তা আবু জাহেলকে যেন বলে আবু জাহেল রে, আমি পয়গম্বর উত্তর না দিয়ে তোর হাতের মধ্যে কি আছে এই জিনিসটাই যদি উত্তর দেয় আবু জাহেল তাহলে কেমন হয়? জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে বলতেছে তাহলে তো আরো ভালো হয়, কারণ যেই বেটা সাল হাতের মধ্যে রাখছে জীবনে কোনোদিন কথা বলে না। পাথর কোনোদিন কথা বলবে? কথা বলবে? আপনাদের জানা আছে পাথর কথা বলবে? আবু জাহেল জানে যেই বেটা সাল হাতের মধ্যে রাখছি আমি জীবনে কোনোদিন কথা বলবে না। বলতেছে ভাতিজা তাহলে তো আরো ভালো হয়, চোখ বড় বড় করছে, ভাতি আরো ভালো হয়, তুমি উত্তর না দিয়ে এই জিনিসটার মধ্যে থেকে যদি উত্তর আসে তাহলে আরো ভালো হয়। আমার নবী হাতের দিকে তাকে বলছেন কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বানানো সৃষ্টি জীব, তুমি যেই বস্তু হাতের মধ্যে থেকে আল্লাহর ইশারা তুমি একটু জবাব দাও। আবু জাহেলের হাতের মধ্যে থেকে মিষ্টি সুরে আওয়াজ আসতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? কথা বলেন গরম না ঠান্ডা? সঙ্গে সঙ্গে পাথর ফেলা দিয়েছেন আর আঙ্গুল তুলে ডাক বলছে মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার চাইতে বড় জাদু করার দুনিয়ার মধ্যে একটাও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি পাথরের দিয়ে পাথর থেকে জবান ফুটাইতে পারে, যেই ব্যক্তি পাথর থেকে কথা বের করতে পারে, এই ব্যক্তির চাইতে বড় জাদুকর আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন এই জাদুকর কে? আরো জোরে বলেন এই জাদুকরটা কে? আমার আপনার আল্লাহ। এমন একজন সত্য, এমন একজন আল্লাহ, শুধু পাথর কেন আর চাইতে বড় কিছু বস্তু থেকে আল্লাহ কথা বলাইতে পারেন কি পারেন না? এ কথা বলেন পারেন কি পারেন না? এমন একজন সত্য আল্লাহ, মায়ের গর্ভ থেকে শিশু বের দুনিয়ার জমিনের মধ্যে আসছে, এমন নাবালক শিশুর জবান দিয়ে আল্লাহ কথা বলাইছে কি বলায় নাই? এ কথা বলেন বলাইছে কি বলায় নাই? এ মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আল্লাহ কথা বলাইছে কি বলায় নাই? কথা বলেন বলাইছে কি বলায় নাই? এ মুসলমান এমন একজন সত্য আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে এরকম করে আবু জাহেল বলতেছে বন্ধু তুমি প্রশ্ন ছাড়াই অ্যাকশনে যাও, কারণ আবু জাহেল জানে প্রশ্ন করতে দেরি হবে, মুহাম্মদ উত্তর দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আবু জাহেল বলতে দেরি হয়েছে। হাবিব বিন মালিক বলে না না আমি দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সত্য নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিলে মুহাম্মদ দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যকারের মহানবী। আমার নবী ডাক দিলে ও আবু জাহেল ডাক দে বলে ও হাবিব বিন মালিক তাহলে কোন দুইটা প্রশ্ন আপনি একটু করেন আমি শুনতে পারি কিনা? ডাক দে বলছে মুহাম্মদ প্রথম নাম্বার প্রশ্ন হলো আপনার হাতের আঙ্গুলি দিয়ে আসমানে যে চন্দ্র দেখা যায় এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হ্যাঁ বন্ধু সুন্দর প্রশ্ন করেছো। বলে কেন? আবু জাহেল মনে মনে চিন্তা করছে যে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে কোন চন্দ্র দ্বিখণ্ডিত করা যাবে? কথা বলে না। চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারবেন? করা যাবে? কোন জাদুকর পারবে? আবু জাহেল এবার সতর্ক হয়ে গেছে। বন্ধু ঠিক আছে এই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না।
আবু জেহেলের এই সতজ দেখে আমার খানাকে আমার মালিক আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল রে যাও যাও যাও, আমার নবী যেন টেনশন না করে, চিন্তা না করে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কানে কানে গিয়ে বলো, নবী গো আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনার আঙ্গুলটা ইশারা করতে দেরি হবে, আমার আল্লাহ চন্দ্রকে ফাটাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাতের আঙ্গুল ইশারা করে চন্দ্রকে ডাকতে বলতেছে, চন্দ্র রে দ্বিখণ্ডিত হয়ে যা, দুভাগ হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া থর 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 করে কাঁপা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক ধরে চন্দ্রের কাঁদিস কান, কাঁপিস কান, কাঁপিস কান এরকম করে চন্দ্র ডাকতে বলতেছেন, নবী গো আমি এই জন্য কাঁদতেছি, আপনি ইশারা করেছেন, আমি চন্দ্র কোনো বেয়াদবি করলাম নি, আপনার সাথে কোনো অপরাধ করলাম নি, কারণ আপনার সাথে যদি কোনো অপরাধ করি, বেয়াদবি করি, ও আল্লাহর পয়গম্বর আমি চন্দ্রকে আমার আল্লাহ বানাইছি, আমি চন্দ্রকেও আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলে, না না তুমি কোনো বেয়াদবি আমার সাথে করো নাই, তুমি আবার চুপ থাকো। চন্দ্র থেমে গেছে, আবু জেহেলের চোখটা বড় বড় হয়ে গেছে। হায় হায় আমার বন্ধু কি করলো, প্রশ্ন করতে দেরি হয়েছে। এবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমার আপনার জন্য রহমত কিনা। কথা বলেন, জোরে বলেন রহমত কিনা? তাহলে এমন একটা নবী আমরা পেয়েছি, এই নবীর কথা, এই নবীর অনুসরণ আমার আপনাকে করতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাহমাতাল লিল আলামিন বানাইছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রহমত বানাইছেন। এই জন্য কবিতার ভাষায় বলেন, রহমতে আলম নবী মুজাসসাম। বলেন না আপনারা আমার সাথে বলেন, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। সাহাবীরা আতুর বানাই ওই নবীজির ঘাম। বল সাহাবীরা আতুর বানাই ওই নবীজির ঘাম। জোরে, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। বল রহমতে আলম নবী, নবী মুজাসসাম। সাহাবীরা আতুর বানাই ওই নবীজির ঘাম। বল সাহাবীরা আতুর বানাই ওই নবীজির ঘাম। চিনা জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি মজার কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলেন না, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম। নবী রহমতে আলম নবী, নবী মুজাসসাম। সাহাবীরা আতুর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেথায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যেখানে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো গাছটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বল হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নবী মুজাসসাম। বল রহমতে আলম নবী মুজাসসাম।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন ঠিক কিনা? হয় না? এতগুলো মানুষ জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। একটু যারা বাইরে আছে তারা বুঝুক না যে কি ময়দানের মধ্যে মানুষগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে বসছেন ঠকছেন? কথা বলেন ঠকছেন? এই জায়গার মধ্যে যে আপনারা বসেছেন একদল ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত জানায়। আল্লাহ বলে কি? বলে ওই যে দেখেন সিংড়া যদুনাথপুর একটা গ্রামের ভিতরে কোরআনের মাহফিল সাজিয়েছে। আয় রব্বুল আলামিন, এই জায়গার মধ্যে তোমার কিছু পাগল পিয়ারা বান্দা আয় আল্লাহ কোরআনের কথা বলে শুনতেছে, জানতে চাই ও খানা কাবার মালিক তারা কি জন্য ওখানে বসেছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা রে তোমরা একটু গিয়ে খবর নাও না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদল সাহাবী আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত জানায়, আল্লাহ এই যে দেখেন সিংড়াপাড়া গ্রামের ভিতরে আয় আল্লাহ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়, আয় আল্লাহ কোরআনের আওয়াজ হয়, কোরআনের বাণী হয়। আল্লাহ আমাদের মনে বড় তামান্না, বড় আশা আকাঙ্ক্ষা, ও খানা কাবার মালিক একটু যদি যাওয়ার সুযোগ দিতেন ওই জায়গায় যাইয়া আমরা বড় জান্নাতি মানুষ দেখে খুশি হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতারা রে যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলাম, তোমরা যাও যাও সিংড়াপাড়া গ্রামের ভিতরে যাইয়া জান্নাতি মানুষগুলো দেখো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, একদল ফেরেশতা এই জায়গার মধ্যে গোলাকার হইয়া দাঁড়াইছে। এরপরে দ্বিতীয় নাম্বার ফেরেশতার দল আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত জানায়, ও খানা কাবার মালিক যেই সমস্ত মানুষ আজকে জান্নাতের বাগানের মধ্যে বসেছে, আল্লাহ তোমার পয়গম্বরের হাদিস অনুযায়ী তারা জান্নাতের বাগানের মধ্যে বসেছে। আল্লাহ আমরা এই জান্নাতীগুলো দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় নাম্বার ফেরেশতাদেরকে অনুমতি দিয়েছেন। এ মুসলমান, হাদিসের মধ্যে এসেছে এক দল নয়, দুই দল নয়, এক দল, তিন দল, চার দল, পাঁচ দল, এরকম করে দলে দলে ফেরেশতা এই জায়গার মধ্যে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট লাগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতে। সুবহানাল্লাহ বলেন নাকি আপনারা? বুঝি না আমি কিছু। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, নবী পাক বলেন, ও আমার সাহাবারা, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে এই বান্দারা আমলনামায় ভরপুর করে দেওয়া হয়। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই ফেরেশতারা ডাকতে বলতেছেন, আল্লাহ জান্নাতি বাগানের মধ্যে আমরা যেতে চাই, জান্নাতি মানুষগুলো দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতারা রে যেই মানুষগুলোকে তোমরা দেখার জন্য ওখানে যাওয়ার জন্য ইচ্ছা করেছো, এই মানুষগুলোকে আমি আল্লাহ বানানোর জন্য যেদিন ইচ্ছা করেছিলাম, ইরাদা করেছিলাম, ও ফেরেশতারা আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কিছু মাশওয়ারা আছে। মাশওয়ারা কুল বাউলুমে সালেমা, মাশওয়ারা কুল বাউলুমে সালেহা। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাকতে বলছেন, আল্লাহ কি মাশওয়ারা করতে চান? বলে ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে একটা জাতি বানাইতে চাই, যে জাতিগুলো দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া গুনাহ করবে, গুনার মজা বুঝবে, নেকি করবে, নেকির মজা বুঝবে। এরপর গুনাহ করার পরে দুটা হাত আমার দিকে উঠাইয়া আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিবে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, মাফ করে দেন। আমার খানা কাবার মালিক ডাক দিলে, ফেরেশতারা রে এই সমস্ত মানুষের হাত আর চোখের পানি দেখে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাকতে বলতেছেন, আল্লাহ এমন মানুষ বানানোর দরকার নাই। বলে কেন? বলে তারা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া নেকির কাজ তো দূরের কথা, সদা সর্বদাই গুনার কাজের মধ্যে লিপ্ত থাকবে, জেনা করবে, ব্যয় বিচারি করবে, রক্তপাত করবে, একজন আরেকজনের মারাত্মসাৎ করবে। এ মুসলমান, কেউ কাউকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি। কথা বলেন, দুনিয়ার অন্য মানুষ তা জানে? ফেরেশতারা জানে? কোনো মানুষ জানে? কোনো মাখলুক জানে? না না, আল্লাহ বলে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, ফেরেশতারা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে অপত্যাগ করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছে, ফেরেশতারা রে, আজকে এই মানুষগুলোকে তোমরা দেখার জন্য একত্রিত হয়েছো, তাহলে ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে একজন মেহমান আরেকজনের মেহমান বাড়িতে গেলে কথাগুলো বুঝবেন। কথা বলেন, হাতের মধ্যে কি হাদিয়া নেয় না খালি হাতে যায়? কথা বলে না, একজন মেহমান যদি আরেকজন আত্মীয়র বাড়িতে যায়, কিছু হাদিয়া নেয় না খালি হাতে যায়? কথা বলেন, হাদিয়া নেয় না খালি হাতে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ফেরেশতারা রে, যেই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, যে মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান দিলাম, রূহ দিলাম, আত্মা দিলাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, বিবেক দিলাম, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া মেহমানদারি করার জন্য, আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য হাতের মধ্যে হাদিয়া নিয়ে যায়। ও ফেরেশতারা, এই জান্নাতি মানুষগুলোকে তোমরা দেখার জন্য আজকে সিংড়া পাড়া গ্রামের ভিতরে তোমরা যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য, একত্রিত করার জন্য ইচ্ছা করেছো। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, দুনিয়ার সাধারণ মানুষ দুনিয়া থেকে মিষ্টি, দই অথবা অন্য অন্য জিনিস নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার খানা খাবার মালিক ডাক দলে, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে তোমরা কি নিয়ে যাইবা তাদের জন্য? ফেরেশতারা ডাক দল, আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, যাও যাও যাও, জান্নাতুল ফেরদাউসে যাও, ওই জান্নাতুল ফেরদাউস থেকে একটা সুন্দর সামিয়ানা নিয়ে যাও। যেই মানুষগুলো এই সামিয়ানার মধ্যে বসেছে, মাহফিলের মধ্যে বসেছে, ও ফেরেশতারা, এই মানুষগুলোর মাথার উপরে এই জান্নাতি সামিয়ানা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, এই জায়গার মধ্যে বসার কারণে ঠকছেন না জিতছেন? আরো জোরে বলেন, ঠকছেন না জিতছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, জিব্রাইলকে ডাক দিল, জিব্রাইল যাও যাও যাও, ওই জায়গাটা একটু ভিডিও করে নিয়ে আসো, ক্যামেরা করে নিয়ে আসো। বলতে পারেন, হুজুর আল্লাহ আবার কেমন করে ভিডিও করবে? এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বিবেক আর জ্ঞান কে দিয়েছে? বুদ্ধি কে দিয়েছে? দুনিয়ার জমিনের মধ্যে যে বুদ্ধি আমার খানা খাবার মালিক দিয়েছে, যেই বুদ্ধি আমার আল্লাহ দিয়েছে, এই বুদ্ধি খাটিয়ে যদি এরকম করে একটা ক্যামেরা বানাইয়া আমার আপনার ছবি যুগ যুগ পর্যন্ত ধরে রাখা যায়, যেই বুদ্ধি আমার আল্লাহ দিয়েছে, তাহলে বলেন আল্লাহর এলেমে কি আমাদের ছবি ধরে রাখার মতো কৌশল নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও, এই মানুষগুলোকে তুমি ভিডিও করে রাখো। ফেরেশতা জিব্রাইল ডাক দিবে, আল্লাহ কেন তাদেরকে ভিডিও করে রাখবো, ছবি তুলে রাখবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, জিব্রাইল রে, এই মানুষগুলো এই যে ঠান্ডার মধ্যে এরকম করে সুন্দর করে আরামের ঘুমটাকে ত্যাগ করে, সুন্দর বিছানাকে ত্যাগ করে এই মাহফিলের মধ্যে যারা বসলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কঠিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক শুরু করবে, এ মুসলমান মাটি পুরে তামা হয়ে যাবে, মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে আর দৌড়াতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ভিডিওটা দেখে, ভিডিওর চিত্রটা দেখে, যে মানুষগুলো এই মাহফিলের মধ্যে বসেছে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, এই জায়গার মধ্যে বসার যে ফজিলত আমি বললাম, আপনারা ঠকছেন না জিতেছেন? অর্ধেক মানুষ কথা বলে না। ঠকছেন না জিতেছেন? জোরে বলেন, ঠকছেন না জিতেছেন? হয়তো একটু সময় কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের অনেক দাম, অনেক মর্যাদা। কেমন মর্যাদা? হাদিসের মধ্যে আসছে যে মানুষগুলো জান্নাতি হবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 1 নয় 2 নয় 82 রকমের আইটেম দিয়ে সকালবেলা নাস্তা করাবে। আপনারা মনে হয় 83 রকমের আইটেমের নাস্তা করেন সকালবেলা, তাই না? তাহলে সুবহানাল্লাহর যে আওয়াজ,
বুঝবেন সকালবেলা আল্লাহ যেই রকমের নাস্তা দিবে আমাদেরকে, এক নয় দুই নয় 82 রকমের আইটেমের নাস্তা দিবে। সুবহানাল্লাহ কয় না? 82 রকমের আইটেমের নাস্তার কথা শুনে যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে বোঝা যাবে বাড়িতে আপনারা 83 রকমের আইটেমের নাস্তা করেন, কারণ একরকম আইটেম নাস্তা কম দিচ্ছে, তাই কি কথা বলেন? তাই 82 রকমের আইটেমের নাস্তা কেমন হবে জানেন? একটা বলি, হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে একজন জান্নাতি বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা একটা প্লেট হাতে নিবে, প্লেটের মধ্যে একটা আপেল নিবে, একটা চাকু থাকবে, এরকম করে এক কদম দু কদম করতে করতে জান্নাতি ব্যক্তির কাছে যাবে। জান্নাতি ব্যক্তিটাকে ডাকতে বলে, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য রোজা করেছো, দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য যাকাত দিয়েছো, জান্নাত পাওয়ার জন্য হজ করেছো, জান্নাত পাওয়ার জন্য এত মেহনত কষ্ট করেছো, যে জান্নাতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে ঘুম হারাম করেছো, ঘুম ত্যাগ করেছো, শীতের মধ্যে ঘুম ত্যাগ করেছো, আরামের বিছনা হারাম করেছো, এই জান্নাত আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। ও আল্লাহর গোলাম, এই যে আল্লাহর পক্ষ থেকে একটা নাস্তা এসেছে, এবার ডাকতে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনের মধ্যে শুনেছি আল্লাহ নাকি 82 রকমের আইটেমের নাস্তা সকালবেলা করাইবে, তুমি শুধুমাত্র একটা আপেল নিয়ে আসতেছো, কারণটাকে জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতা নাস্তা নিয়ে যাবে, এই ফেরেশতা ডাক দেয়, ও গোলাম, যেই নাস্তাটা নিয়ে আসি এটা একটু মুখে দিয়েই দেখেন না, এটা একটু খেয়েই দেখেন না। এ মুসলমান, এবার আল্লাহর বান্দা সুন্দর করে আপেলটা কাটবেন, সুবহানাল্লাহ কোন। আপেলটা সুন্দর করে একটুখানি এক সাইড থেকে কেটে নেবেন, কেটে আপেলটা মুখের মধ্যে লাগাইবেন। আল্লাহর বান্দা দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে আমরা আইটেম করি কি? একরকম আইটেম কলা, দ্বিতীয় রকম আইটেম আপেল, তৃতীয় রকম আইটেম আঙ্গুর, চতুর্থ রকম আইটেম হচ্ছে আরাক ফল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সব ফল একত্রিত করে আমরা বিভিন্ন আইটেম বানাই, কিন্তু আমার খানা খাবার মালিক আল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যত রকম ফল আছে, যত রকম ফল আছে, সব ফলের স্বাদ একটা আপেলের মধ্যে দিয়া শুধুমাত্র কেবল একটা আইটেম বানাইবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার যত রকম ফল থাকবে, এই সব ফলের স্বাদ একটা আপেলের মধ্যে দিবে। এই একটা আপেলের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইটেম বানাইবে। বাদ বাকি আর কয়টা আইটেম থাকলো? কথা বলেন, কয়টা আইটেম? এবার তাহলে বুঝে নেন আর বাদ বাকি আইটেম কেমন হতে পারে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে একটা টিভি কিনেছো, এর সাথে আরেকটা জিনিস ফ্রি পাইছো। কথা বলেন ঠিক কিনা? একটা ফ্রিজ কিনছো, এর সাথে একটা জিনিস ফ্রি পাইছো। দুনিয়ার জমিনের মধ্যে একটা তেলের বোতল কিনছো, এর সাথে তেলের বোতলের সাথে দেখবেন 100 গ্রাম তেল ফ্রি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আমার খানা কাবের মালিক ডাক দিলে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদর করে বানাইলাম, তোমাকে মহব্বত করে বানাইলাম, তোমাকে যত্ন করে বানাইলাম। এই যে জান্নাত দিলাম, এই জান্নাতের মধ্যে তোমাকে একটা আপেল খাওয়ানোর জন্য আমি উদ্বুদ্ধ করলাম, একটা আপেল তোমাকে দিলাম সকালবেলার নাস্তা। ও গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে একটা জিনিস কেনার পরে যদি তুমি তার সাথে ফ্রি কিছু পাও, তাহলে তুমি আপেলটা দুভাগ করে দেখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বোনাস আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা ফেরেশতা, আল্লাহর বান্দা ফেরেশতা, এই কথা আল্লাহর বান্দা এরকম করে আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপেলটা এরকম করে সুন্দর করে কাটবেন। কাটার সঙ্গে সঙ্গে আপেলের মধ্যে থেকে হুর এবং গেলমান বের হয়ে আসবে। যেরকম আল্লাহু আকবার। আর ডাক দেবে, আহলান আহলান সাহলান মারহাবান তয়্যিবান, আহলান সাহলান মারহাবান তয়্যিবান। এরকম করতে করতে আল্লাহর বান্দাকে স্বাগতম জানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর গোলাম ডাক দিল, হুর গেলমান, তোমার এত সুন্দর চেহারা। হাদিসের মধ্যে আসছে, এই আল্লাহর বান্দা হুরের একটা গালের দিকে তাকাইবেন, এই গালের মধ্যে একটা রগ থাকবে। হাদিসের মধ্যে আসছেন, এই রগ শুধু নয়, এই একটা তিল থাকবে, তিলের জন্য এই হুর গেলমানকে আরো সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ কোন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর বান্দা দেখবেন, এই আল্লাহর বান্দা দেখবেন
এই হুরের যে গাল দেখা যায়, গালের মধ্যে চামড়া আছে, চামড়া সব ফেটে রক্ত পর্যন্ত দেখা যাইতেছে। এই রক্তের মধ্যে যে ছোট্ট ছোট্ট কণিকা থাকবে, এই সুন্দরের কারণে কণিকা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম জান্নাত দিলাম, হুর গেলমান দিলাম, তুমি খুশি হইছো কিনা? এবার জান্নাতি ডাক দিয়ে বলে, হুরে গেলমান জিতনে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामत दीदार तू। जोरे कौन अल्लाह अकबर, आरो जोरे कौन अल्लाह अकबर। बंदा बोलबे हुरे गिलमान जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। আল্লাহ বলবে, বান্দা তুমি এবার কি বলো? এবার কবির সুরে সুন্দর করে বলবেন, আল্লাহ বুঝবে বান্দা কি চায়। বলে, আল্লাহ এই সুরের মাধ্যম দিয়ে, এই কবিতার মাধ্যম দিয়ে কি চাই আপনি কি জানেন না? বলে, আমি তো সব জানি, এটা কি সম্ভব? বলে, আল্লাহ কেন সম্ভব না? দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে না দেখে সাজদা করেছি, আপনাকে না দেখে রোজা করেছি, আপনাকে না দেখে রোজা করেছি, আপনাকে না দেখে যাকাত দিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে দেখার আশায় ইবাদত করেছি। আল্লাহ এই জান্নাত আর হুর গেলমান দিয়ে কি করব আল্লাহ? যদি জান্নাতের মধ্যে আপনার দিদার, আপনার সাক্ষাৎ না পাই, আল্লাহ এই জান্নাত আর হুর গেলমানের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার খানা কাবার মালিক ডাক দিল, ফেরেশতা জিবরাইল যাও, আমার বান্দাগুলো আমাকে দেখার জন্য ইচ্ছা করেছে, যাও যাও জান্নাতের মধ্যে একটা মঞ্চ তৈরি করো। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, জান্নাতের মধ্যে যে মঞ্চটা তৈরি হবে, যে মঞ্চে আমার মাওলা বসবেন, এই মঞ্চ কি সাধারণ মঞ্চ হবে? কথা বলেন, সাধারণ মঞ্চ হবে? এ মুসলমান, মঞ্চ তৈরি হয়ে যাবে জান্নাতের মধ্যে, সুন্দর মঞ্চ তৈরি হয়ে যাবে। তিনটা চেয়ার থাকবে, এক পাশে থাকবেন আমার আপনার নবী সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাম পাশে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, আর সভাপতির আসনে যিনি থাকবেন আমার আপনার রব, খানা কাবার মালিক স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা মানুষগুলো দেখে চাতক পাখির মতো তাকায় থাকবেন, পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলো দেখো কেমন করে আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন, আপনারা আল্লাহকে দেখতে চান কি চান না? কথা বলেন, দেখতে চান কি চান না? আল্লাহকে যদি দেখতে চান তাহলে বলেন, আমাদের ইবাদত করতে হবে না ছাড়তে হবে? কথা বলেন, ইবাদত করতে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না ছাড়তে হবে? যাকাত দিতে হবে না ছাড়তে হবে? এই মাদ্রাসায় দান করতে হবে না ছাড়তে হবে? কথা বলেন, দান করতে হবে না ছাড়তে হবে? হুজুর এই সময় কি বললেন আপনি? সব ঠিক আছে, দানের কথা করে একটু গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি কালেকশন করবো না, কালেকশনের বক্তা আছে দুইটা। সুবহানাল্লাহ কোন। একটু টাচ দিলাম আপনাদের, বুঝছেন? কি দিলাম? টাচ দিলাম। আমার খানা কাবার মালিক আল্লাহ ডাক দিল, জান্নাতীরা আজকে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ পেয়েছো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যে কালামের তেলাওয়াত দুনিয়ার জমিনে মানুষ করেছে, এই কালামুল্লাহ কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার পয়গম্বর দাউদের কণ্ঠে শোনাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে ডাক দিবে, দাউদ রে, তোমার কণ্ঠে একটু তেলাওয়াত করো। এ মুসলমান বলতে পারেন, হুজুর হযরত আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। হুজুর এতগুলো নবী থেকে দাউদ পয়গম্বরকে কেন? এ মুসলমান শুনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে যে কণ্ঠ দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে এমন কণ্ঠ আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দাউদ পয়গম্বরের কণ্ঠ মিষ্টি। দাউদ পয়গম্বরকে ডাক দিবে, দাউদ রে, তোমার কণ্ঠে আমার কালামটা একটু তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আলিফ লাম মিম। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? তাহলে সুবহানাল্লাহ কোন না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন না। হাদিসের মধ্যে আসছে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে, এই কালামের তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার কোন, সঙ্গে সঙ্গে আপনার ঈমানি জোর বেড়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কালামের তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার কোন, সাথে সাথে ঈমানের জোর কি হবে? বেড়ে যাবে। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন করে তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে আসছে জান্নাতি মানুষগুলো 1 নয় 2 নয় 8 বছর পর্যন্ত বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। সুবহানাল্লাহ খান। 8 বছর পর মাথা উঠাইবে আর খানা খাবার মালিক আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তোমার কালামের আওয়াজ, তোমার কালামের তেলাওয়াত শুধু মজাই আর মজা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, কালামুল্লাহর তেলাওয়াত মজা লাগে না লাগে না? জোরে বলেন লাগে না লাগে না? আল্লাহ এমন তেলাওয়াত বন্ধ করবেন না, এমন তেলাওয়াত বন্ধ করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তেলাওয়াত করবেন, এ মুসলমান দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত বন্ধ করে দিবে। এরপরে ডাক দিল, ও জান্নাতীরা, যেই কালামের জন্য আমার পয়গম্বর কষ্ট করেছে, যেই কালামের জন্য আমার পয়গম্বরের দাঁত মোবারক শহীদ হয়েছে, যেই কালামের জন্য আমার পয়গম্বর উহুদের ময়দানে মার খাইতে খাইতে দাঁত মোবারক শহীদ করেছে, সে মুসলমান তায়েফের ময়দানে মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে, আজকে জান্নাতের মধ্যে ও জান্নাতীরা আমার পয়গম্বরের কণ্ঠে জান্নাতি কালামে তেলাওয়াত শোনাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে ডাক দিও, নবী গো আপনার কণ্ঠে একটু তেলাওয়াত করেন। আমার নবী তেলাওয়াত করবে, ইয়াসিন